কেমন আছো বন্ধুরা? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। পাইলের নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো দেখো শীতলা মায়ের পুজো, ঠিক আছে। তো আগের দিন আমরা এসে সকালবেলায় পরিষ্কার করলাম সব কিছু, যে দিদিভাই করছে আর একটা দিদিভাইও করছে, পাড়ারই সব, ঠিক আছে। আর আমি ভিডিও করছিলাম, আমিও কিছুটা হেল্প করেছি, জল তুলে দিয়েছি, ঠিক আছে। আর ওরা উপরটা পরিষ্কার করছিল, এই দিদিভাইটা জল তুলে দিচ্ছিলো, তারপরে আমি জল তুলে দিয়েছি। আর সকালবেলায় প্রচণ্ড রোদ, কি গরম পড়েছে জানোই তো বন্ধুরা, খুব গরম লাগছিলো, কিন্তু কী করা যাবে, মায়ের পুজো করতে তো হবেই বছরে একবার। তো যাই হোক, ভালো ব্লিচিং দিয়ে ভালো করে পরিষ্কার করে নিচ্ছে জায়গাটা। কালকে যেহেতু মানে পরের দিন আমাদের পুজো, তাই আগের দিন সব দিনের বেলাতেই পরিষ্কার করে রাখলো। বিকালবেলা সবার কাজ থাকে, তারপরে আমারও লাইভ আছে, আমিও যেতে পারবো না, তার জন্যই আর কি সকালবেলায় সবাই মিলে করে নিল। বিকালবেলাটা সবাই রেস্ট করতে পারবে। তো দেখো কলা পাতা কাটা হচ্ছে, মানে যত রকম পাতা লাগবে আর কি কাটা হচ্ছে। তারপরে হচ্ছে আমরা যাব হচ্ছে বকুলতলায়, মানে বকুলতলার মানে কি বকুল গাছের পাতা লাগবে, সেখানেও যাব। তারপরে আম গাছের পাতা, এগুলো মানে নানা রকম সব পাতা লাগবে। কাঁঠাল পাতা দেখছো দিদিভাই ছিঁড়ছে, রোদের মধ্যে সবারই খুব কষ্ট হচ্ছিলো, কিন্তু কিছু করার নেই, সব কিছু জোগাড় করে রেখে দিল। আগে থেকে হয়ে গেছি, এখন মন্দিরে যাচ্ছি। তো দিদিভাই তো সকাল সকালই চলে গেছে, এখন মেয়েকে নিয়ে আমি মন্দিরে যাব, তখন প্রায় 10টা নাগাদ বাজে, ঠিক আছে। তো দেখো এখানে এলাম, দেখছি মা চলে এসছে, যে মা শীতলা মা, আর এখানে দিদিভাইও চলে এসছে, সবাই ফল কাটাকাটি করছে। এখান থেকে কুলো নিয়ে আবার মানে ওই 10:30 11টা নাগাদ আবার বেরোবে, ঠিক আছে। প্রত্যেকটা বাড়িতেই যাবে। তো দেখো শীতলা মা কীরকম হয়েছে একটু কমেন্টে আমাকে জানিও, যে ঠাকুরটা কীরকম হয়েছে, ঠিক আছে। আশা করি সবার ভালো লাগবে। তো দেখো তরমুজ কাটছে, সবাই ফল কাটতে ব্যস্ত। অনেকজনই থাকে, জোগাড় হয়ে যায়, জোগাড়ের কোনো অসুবিধা হয় না। এই যে দিদিভাই, এই দেখো এটা হচ্ছে আমাদের পাশের বাড়ি দিদি, কুলো নিয়েছে। প্রত্যেক বছর একজন করে কুলো নেয়, উনি ঠাকুর দিয়েছে তাই উনি কুলো নিয়েছে, ঠিক আছে। যে কুলো দেয় সেই ঠাকুর নেয়, মানে ঠাকুর দেয় সেই কুলো নেয়, আবার যে দেয় না সেও নেয়, এরকম একটা ব্যাপার মাঝে মাঝে হয়। তো ঠিক আছে, দেখো ওকে সব রেডি করে দিচ্ছে, কি যেহেতু ভারী তো একটু নার্ভাস হয়ে যাচ্ছিলো, আর এই প্রথম নিচ্ছে কুলো, তাই দিদিভাই ভালো করে গুছিয়ে দিল। এবার দিদিভাই হাঁটবে, কটা বাড়ি যাবে আর কি, খালি পায়ে যেতে হবে কুলো নিয়ে। দিয়ে আগেরবারও আমি এই ভিডিও শেয়ার করেছিলাম, তোমরা দেখেছো। তো দেখো কুলো নিয়ে এখন বেরোচ্ছে। আর আমার প্রিমিয়ারে আসার জন্য তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা। এইভাবেই তোমরা আমার পাশে থেকো, আমিও থাকবো। তো ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা, আশা করি কমেন্টে জানাবে সবাই। তো দেখো প্রত্যেকটা বাড়ি যাবে, আমি বেশি বাড়ি তুলতে পারিনি, আর আমি রোদে অত যাইও নি, আমি 3-4টে বাড়ি গেছিলাম, তারপরে আমি ঘরে ঢুকে গেছিলাম। যখন আমার বাড়িতে গেল তারপর থেকে আমি আর বেরোইনি। তো দেখো এক এক করে প্রত্যেকটা বাড়িতে যাবে, তোমরা দেখতে থাকো ভিডিওটা, কেমন হয়েছে আমাকে কমেন্টে জানাবে। এই দেখো প্রত্যেকটা বাড়িতে যাচ্ছে, এগুলো আমাদের পাড়ারই সব বাড়ি। দেখো প্রত্যেকটা বাড়িতে যাচ্ছে। ভিডিওটা কেমন হয়েছে জানাবে সবাই কমেন্টে। দেখো এবার মানে আমাদের বাড়ি যাবে, তখন থেকে আর মানে আমি আমার বাড়ির গোছাবো, তো চাল টালগুলো দিতে হবে বলে দিয়ে টিয়ে আমি আর যাইনি। একদম দুপুরবেলা গিয়েছিলাম, যখন যজ্ঞ হয়ে গেছিলো তখন গিয়েছিলাম। আর আমাদের সঙ্গে পান্তা খেতে হয়। আর এটা দেখো আমি যখন বিকালবেলায় গেছি তখন আর কি সবাই অঞ্জলি দিচ্ছে, জল ঢালছে, এই ডাবের জল দিয়ে, মানে অঞ্জলি দেওয়ার পর মনে হয় ডাবের জল ঢালতে হয়, সেটাই করছে। আর এখানে দেখো একটা টিয়া পাখি, আমি ওর পাশেই বসেছিলাম। টিয়া পাখিটা তখন থেকে বেরোনোর জন্য কীরকম করছে দেখো। তো এই দেখো আমি একটু রেস্ট নিয়ে তারপরে এসে বসলাম আর কি, ভিডিও করছি, যেহেতু তোমাদেরকে একটু শেয়ার করতে পারি। তারপরে পুজো টুজো হয়ে গেল। দেখো বিকালবেলার খাওয়া দাওয়ার জন্য, যেহেতু এখন গ্যাসের খুব প্রবলেম তোমরা সবাই জানো, তো কি করব, লাস্টে কাঠ কিনে আনা হলো, কাঠের জালে রান্না করা হয়েছে। খিচুড়ি করা হয়েছিল, তরকারি করা হয়নি, যেহেতু গ্যাস থাকলে আমাদের খিচুড়ি তরকারি সবটাই হয়, কিন্তু কিছু করার নেই, গ্যাসের খুব প্রবলেম, কেউ গ্যাস দেয়নি বাড়ি থেকে। দিদিভাই প্রত্যেকবার গ্যাস দেয়, কিন্তু কিছু করার নেই, এবারে আমাদেরও তো গ্যাস লাগবে, দিয়ে দিলে তো ওখানে হবে না, সবারই প্রবলেমটাই দেখতে হবে। তারপরে দেখো গোপালকে পুজো দিয়ে দিয়েছি। তো সবাই দেখতে থাকো কেমন হয়েছে ভিডিওটা, কমেন্টে জানাবে, আশা করি সবার ভালো লাগবে। তো আমাদের সেই বিয়ে হয়েছিল না পাড়াতে, সেই বিয়ে হয়ে যাওয়ার পর তোমাদের এটা আমি দিতে ভুলে গেছিলাম, বউকে আনতে গিয়েছিলাম পরের দিনকে। সবাই রেডি হয়ে দেখো, সবাই রেডি হয়ে বর বউকে নিয়ে একদম বাজনা বাজিয়ে তারপরে আর কি বাড়ি যাব। তো আমাদেরকে ডেকেছিল, আমরাও এসেছিলাম, পাড়াতে ডাকে যে বউ আনতে যাওয়ার জন্য, তো আমরা রেডি হয়ে আমরা গিয়েছিলাম।
তো দেখতে থাকো ভিডিওটা কেমন হয়েছে জানাবে। সবাই শাড়ি পরেছিল, আমি আর দিদিভাই শাড়ি পরিনি, কেননা গরমের মধ্যে শাড়ি টাড়ি ভালো লাগে না। তো জাস্ট এই পরেই গিয়েছিলাম বউ আনতে। দেখো সবার কি নাচ, লক্ষ্মীদিকে দেখো, অনেকেই লক্ষ্মীদিকে চেনো, ইউটিউব চ্যানেল আছে লক্ষ্মীদির। তো দেখতে থাকো ভিডিওটা কেমন হয়েছে কমেন্টে জানাবে বন্ধুরা, এদের নাচ কেমন লাগলো। আশা করি সবার ভালো লাগবে। এটা হচ্ছে ননদ, আমার ননদ না আর কি, যাকে আনতে গেছিলাম তার ননদ হবে। এই যে বউটা দাঁড়িয়ে আছে দেখছো, এর সঙ্গে আমরা দীঘা গেছিলাম, এই ঐশীর মা, ওর ননদ হয় এটা। তো যার বিয়ে হচ্ছে ওরও ননদ হবে। তো সবাই গিয়েছিলাম বউ আনতে, তো নাচ করছিল, আমি একটু ভিডিও তুলে নিলাম। তো নাচ কেমন লাগলো কমেন্টে জানাবে। এটাই আনন্দ, বিয়ে হয়ে গেলে তারপরে সব হয়ে গেল। তো বউকে নিয়ে দেখো বাড়ি চলে এলো, কী সুন্দর টুনি লাইট দিয়ে বাড়িটা সাজিয়েছে। তো বউ নিয়ে চলে আসলো, এরপর আমরাও বাড়ি চলে যাব। বউকে নিয়ে মন্দিরে যাবে এবার, আমাদের পাড়ার যে মন্দির, এই দেখো মন্দির আমার বাড়ির পাশেই। তো যাই হোক, এটা মিটে গেল। এবার যাচ্ছি হচ্ছে জন্মদিনের নেমন্তন্ন পাশের বাড়িতে। তো সেখানে যাব বলে রেডি হয়ে গেছি, তো ওখানে যাব। তো গিয়ে ওখানে আটকে গিয়েছিলাম, এত বৃষ্টি বন্ধুরা কী বলবো, সামনে বাড়ি তাও আসতে পারছিলাম না, এত বৃষ্টি পড়ছিল। সেইভাবে ভিডিও করতে পারিনি, কিন্তু অনেক লোকজন ছিল, আমি সেইভাবে করতে পারিনি ভিডিও। সব জায়গায় ভালো লাগে না, চেনাশোনা হলে তাও ঠিক আছে, এখানে সব অচেনা মানুষ, তাই পুরো ভিডিও করতে পারিনি। ভিডিওটা এবার শেষ করে দেবো, কেমন লাগলো কমেন্টে জানাবে। আর প্রিমিয়ারে যারা যারা এসো সবাইকে অনেক অনেক ভালোবাসা আমার তরফ থেকে। তোমরা এইভাবেই আমার পাশে থেকো, আশা করি আরও দূর এগিয়ে যেতে পারবো। তো দেখো খেতে বসে গেছি, বিরিয়ানি আর কষা মাংস করেছিল, রান্নাটা খুব সুন্দর হয়েছিল বন্ধুরা, খুব ভালো লেগেছে, আমার তো খুব ভালো লেগেছিল। কষা মাংস আর বিরিয়ানি করেছিল, চাটনি, পায়েস, মিষ্টি এগুলো তো হয়েই থাকে তোমরা জানো। তো এইসবই হয়েছিল রান্না, খুব ভালো লেগেছিল খেতে, হালকা খাবার, কোনো অসুবিধা নেই। তো আমি একটু গল্প করছিলাম, আর ভিডিওটা যে ক্যামেরা অন আছে আমি সেটা খেয়াল করিনি, পরে দেখলাম। তো চলো দেখতে থাকো, এবার শেষ হয়ে যাবে ভিডিওটা। সবাইকে অনেক অনেক ভালোবাসা আমার প্রিমিয়ারে আসার জন্য। তো যারা আমার ভিডিও দেখবে আমি তাদেরও ভিডিও দেখিয়ে দেবো, অসুবিধা নেই। তো চলো টাটা, ভিডিওটা এখানেই শেষ করলাম, সবাই ভালো থেকো।